হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি আজকে খুব কম সময়ে পাঁপড়ের ডালনা রেসিপিটি তোমাদের করে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে কিছুটা পরিমাণে পাঁপড় নিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। তো দেখো, পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখানে কিছুটা পরিমাণে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো এবার দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আগে থাকতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এতে আছে গোটা জিরে, ধনিয়া, আদা আর একটু দারচিনি, এলাচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর মশলাগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো পিউরি, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এতে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, ঝোলটাও ফুটে গেছে, আর আমি ঘিটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা পাঁপড়গুলির মধ্যে দিয়ে দেবো। পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে, এতে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে আমার পাঁপড়ের তরকারি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।